মানেনি তারা, কিন্তু সমাজ ও রাষ্ট্রের কাছে বারবার অবহেলার শিকার। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে বসবাস করা একটি পরিবারের প্রতিটি দিনই যেন দুঃখের উপাখ্যান। একদিকে জন্মগত প্রতিবন্ধী ছেলে, অন্যদিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন শয্যাশায়ী বৃদ্ধা মা। এ দুইজনের সেবায় নিজেই অসুস্থ মেয়ে দিনরাত পরিশ্রম করছেন, অথচ তার নিজের শরীরেও নেই চলার শক্তি। পরিবারটির করুণ চিত্র এখন যেন গোটা অঞ্চলের বিবেককে নাড়া দিচ্ছে। এক চিমটে জমি, জরাজীর্ণ কুড়ে ঘর, মাথার উপর ছাউনি নেই বললেই চলে। বৃষ্টি হলে খাটের নিচে বসে থাকতে হয়। এই দৃশ্য বাস্তবতা নয়, যেন একটি কবিতার মর্মস্পর্শী ছবি। আমি তো মরে গেছি, তারপরে আমার মা করতে তো কোন কি হয় আমি তো কমার পাই না, তাও 2000 টাকা খরচ করলাম। এবার তো না এই অবস্থা ভাঙা ছিল, জলে আজও হটকে আজও কি করবো, বসে থাকি। হলে না বুঝি যায়, বসি থাকি, কম আছে বসি থাকি, না হলে খেতা কাপড় ভাঙা দিয়ে বসে থাকি। ছেলে জলিল উদ্দিন জন্মগতভাবে প্রতিবন্ধী, শারীরিকভাবে অক্ষম হওয়ায় স্বাভাবিক চলাফেরা কিংবা কাজকর্ম করার সামর্থ্য নেই। চিকিৎসার সামর্থ্য তো দূরের কথা, ওষুধ কেনার টাকাও নেই এই পরিবারের কাছে। বাড়ি আছে, বাড়ির ভাঙা, আমার বাবা মারা গেছে, আমার ভাই একজন মারা গেছে, আর বাড়ির দুধটা ভাঙা, মাঝে দেয় তবে খাই। জমিনা বেওয়া জলিল উদ্দিনের মা নিজেই অসুস্থ, শরীরে রোগ বাসা বেঁধেছে বহু আগেই, তবুও পরিবারটিকে আগলে রাখছেন বুক ভরে। মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে, কৃষি জমিতে শ্রম দিয়ে যা আয় হয় তা দিয়েই চলতে হয় পুরো পরিবার। এই বাড়ির সদস্য মালিক ছিল 5 জন, 5 জনের মধ্যে 2 জন মারা গেছে, অসুস্থ হয়ে মারা গেছে, আর এখনো 2 জন অসুস্থ, একজন একটু সুস্থ, সে চালাইতেছে গ্রাম করে যা পায় মানুষের দেখতে আনিয়ে খাওয়া দাওয়া তাই খায়, যা পায় তাই খায়, তাতে চলে না, খুবই কষ্টই চলে। এরা খুব নিঃসহায় মানুষ, এদের কোনো সংস্থান নাই, এরা সেই ভিক্ষে শিক্ষে করি কোন রকম ভাবে জীবন বাঁচায়। এই ভিক্ষে শিক্ষে করি কোনো মতে যান বাঁচায়, হয়তো কোনো সংস্থার থেকে কিছু যদি দেয় খায়, যখন না থাকে গ্রামে যায়, এই জাতিন চায় তার কম বেশি যত পায় দেয়, এইভাবে খায়। আসিমন বেওয়া জমিনার মা অর্থাৎ জলিল উদ্দিনের নানি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে এখন বিছানায় মৃত্যুর প্রহর গুনছেন। অসুস্থ শরীরে কোনো চিকিৎসা নেই, কেবল চোখের জলে দিন পার করেন তিনি। তার চোখে জল, গলায় কাঁপুনি, কিন্তু মনোবলে চির ধরেনি। তিনি চায় না তার ছেলে আর মা মানুষের মুখের খাবার চেয়ে বাঁচুক। তিনি চান একটু সহযোগিতা, একটু দয়া। পরিবারের প্রধান ও একমাত্র ব্যক্তি হাফিজ উদ্দিন মারা গেছেন 2 মাস আগে। তার মৃত্যু যেন এই পরিবারকে অন্ধকারে ফেলে দিয়েছে। তিনি জীবিত থাকাকালে পরিবারকে কোনো রকমের টেনে নিয়ে যেতেন। রেখে গেছেন 8 শতক জমি, কিন্তু সেই জমির ওপর যে কুড়ে ঘর সেটি এখন বসবাসের অযোগ্য। ছাদের ফুটো দিয়ে বৃষ্টি পড়ে, দেয়ালে ফাটল। বৃষ্টির সময় খাটের নিচে বসে থাকতে হয়, মাথার উপর কাগজ বা প্লাস্টিক টাঙিয়ে। পরিবারটা হচ্ছে একটি হতদরিদ্র পরিবার। তো এই পরিবারের যে অবস্থাটি, এখানে মোট সদস্য ছিল পরিবারের 5 জন, তো সেখান থেকে 2 জন ব্যক্তি মারা গিয়েছে। তাদের অবস্থাটা হচ্ছে খুবই কঠিন। তো আমি যখন সর্বপ্রথম এখানে আসার পরে এই পরিবারের একটি ভিডিও চিত্র আমি ইসলামের সেবায় শৈলী পেজে দিই। তো সেখানে দেওয়ার পরে তো সেখান থেকে কিছু সহযোগিতা আসে, আমরা তাদেরকে কিছু সহযোগিতা করে দিই। সরকার ও সমাজের প্রতি আবেদন, এই পরিবারের অবস্থা দেখে চোখের জল সংবরণ করা যায় না। সরকারিভাবে একটি টিনের ঘর, প্রতিবন্ধী ছেলের চিকিৎসার জন্য আর্থিক অনুদান, বৃদ্ধার ওষুধ ও খাবারের ব্যবস্থা, আর জমিনা বেওয়ার জন্য একটি মাসিক ভাতা, এইটুকু সহায়তা দিলে এই পরিবারটি বেঁচে উঠতে পারে। এই যে ঘর নাই, এই ঘরটা যদি একটা ব্যবস্থা করে দিলে হয় তো এদের একটা খুব উপকার হচ্ছে। ঘর দুয়ার তো নাই, ঘর দুয়ার সরকার থেকে ঘর দুয়ার দিলে হয়, এই ঘরের মধ্যে থাকলে হয়। তাদের জন্য একটি ঘরের প্রয়োজন। তো আমি আপনাদের সকলকে আহ্বান করব, যারা রাষ্ট্রীয় কর্মকর্তারা যারা দেখবেন, আমি তাদেরকে আহ্বান করব যে যদি আপনারা এরকম একটি ঘরের ব্যবস্থা করে দিতেন এই পরিবারের জন্য, তাহলে এদের জন্য খুবই ভালো হতো। কারণ যে ঘরটি আছে, এই ঘরটি যে কোনো সময় ঘরটি ভেঙে যেতে পারে। এমন হাজারো পরিবার এই দেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে রয়েছে, কিন্তু এ পরিবারটির কথা বিশেষভাবে বলতেই হচ্ছে, কারণ তারা হেরে যায়নি, এখনো প্রতিদিন যুদ্ধ করছে। জীবনের যুদ্ধে যে মা নিজের পা ধরে রাখতে পারে না, তিনি তার ছেলে আর বৃদ্ধা মায়ের মুখে 1 চামচ ভাত তুলে দিতে পারেন। এটা শুধু কষ্টের নয়, এক মহামানবীর উদাহরণ। লাবিবা আক্তার, বর্ণমালা নিউজ ডেস্ক।